আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের এই যে ভাস্কর্য, এটা আপনাদের দেখাতে চাই। এটা কিন্তু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আর ভাস্কর্য, যিনি 1971 সালে যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরের খদ্দ খালিশপুর। আমরা যতটুকু জেনেছি যে এই ভাস্কর্যটা এই সাবেক এই ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এবং এখানকার সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, তার উদ্যোগে 32 লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটা এখানে নির্মাণ করা হয়েছিল। সেই ভাস্কর্য কিন্তু আজ ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাস্কর্য ভাঙার কার্যক্রম চলছে। আমরা এই বিষয়ে এখানকার যারা কাজে অংশ নিয়েছে, আমরা সেই ভাইদের সাথে কথা বলবো। ভাই একটু আপনার নাম নাম কি? আমার নাম চান মিয়া। চান মিয়া, জি। এই ভাস্কর্যটা কি কবে থেকে কাজ শুরু করেছে? আজ 4 দিন কাজ শুরু হয়েছে। এইটা কারা ভাঙছে জানেন না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা তো আমরাই ভাঙছি, কিন্তু আমাদের মাধ্যম আছে। আমাদের মাধ্যম মজিদ স্যার আছে, অলিয়ার রহমান আছে, শ্রমিক ইউনিয়ন অলির রহমান, আমাদের যে কাজ করাছে আমাদের বস আছে একজন, যে আমাদের কন্ট্রাক্টর। মজিদ সাহেব কে? মানে ওই জেলা পরিষদের যে প্রশাসক, উনি একজন মজিদ। জি, আমাদের যে ছোট মজিদ। ছোট মজিদ, জি জি। এটা ছোট মজিদের উদ্যোগে ভাঙা হচ্ছে। জি জি, ছোট মজিদের উদ্যোগে ভাঙা। মূল বিষয়টা হচ্ছে এখানে ভাঙা হচ্ছে আপনার এই যে যানবাহনগুলো চলাচল করে, এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না। এখানে বহুত দুর্ঘটনার সমস্যার সম্মুখীন হয় লোকজন। এর কারণে সে এই উদ্যোগে, শ্রমিক ইউনিয়নের উদ্যোগে থেকে আর ছোট মসজিদের উদ্যোগে এটা হচ্ছে ভাঙা হচ্ছে জেলা পরিষদের সমর্থন অনুযায়ী। দর্শক জানতে পারলেন যে এখানকার যে মিস্ত্রি, আপনি তো হেড মিস্ত্রি, এখানকার যিনি হেড মিস্ত্রি তিনি বললেন যে এখানে এ পাশের গাড়ি ও পাশে দেখা যায় না, এই কারণে ছোট মসজিদের উদ্যোগে এই ভাস্কর্যটা ভাঙা হচ্ছে। এখন সেই ছোট মসজিদ সাহেবই তিনি বলতে পারবেন যে এই ভাস্কর্যটা কারা ভাঙছেন এবং কি কারণে ভাঙছেন। তা দর্শক, আমরা আমাদের সাথে থাকুন, আমরা আরো কয়েকজনের বক্তব্য নেব এবং কয়েকজন ভাইয়ের কাছে শুনবো যে ভাই, এই আপনারা কবে থেকে কাজে অংশ নিয়েছেন? আজকের থেকে। আজকে থেকে? জি। এই আজকে সকাল থেকে? জি, আজকে সকাল থেকে। এটাকে ভাঙছে তা তো আপনি জানেন না, তাই না? না না, এখন আমি এটা বলতে পারছি না। এটা হয়তো বিকালে হয়তো বলতে পারবো, কাজের শেষে যে যখন টাকা পয়সা নেবো তখন। তখন বলতে পারবেন। জি, তার আগে এটা ভাস্কর্যটা ভাঙছে কে তা কি জানেন? না, ওটা সঠিক বলতে পারবো না। আমাদের দায়িত্ব ছিল সর্দার, আমাদের সর্দারের মধ্যে কাজ কাম করি, আমাদের পাঠাইছে কাজ করতে যাও, ওই যা চলে আসছে। হ্যাঁ দর্শক, সাথেই থাকুন। এই যে এই ভাস্কর্যটা কিন্তু যিনি সাবেক যিনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এখন পালিয়ে আছেন ভারতে। সেই আওয়ামী লীগ আমলে এই সাবেক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এবং এইখানকার ঝিনাইদহের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং সদর পৌর মেয়র ছিলেন তিনি, তার উদ্যোগে 32 লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটা এখানে করা হয়েছিল। আংশিক কাজ করে কিন্তু এই ভাস্কর্যটা রেখে দেওয়া হয়েছিল। আজ কিন্তু এই ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্মৃতি বিজড়িত যে ভাস্কর্যটা, সেই ভাস্কর্যটা কিন্তু আজ ভেঙে ফেলা হচ্ছে। ঝিনাইদহের গর্ব, সারা বাংলাদেশের গর্ব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, তারই ভাস্কর্য আজ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যতটুকু মিস্ত্রিদের কাছে শুনেছি যে এখানকার যে বিএনপির নেতা আব্দুল মজিদ সাহেব, তিনি তার উদ্যোগে এই ভাস্কর্যটা ভাঙা হচ্ছে। তা দর্শক, এই ছিল আমার কাছে ভাস্কর্য ভাঙার সর্বশেষ।